আমাদের দেশের লোক কত? প্রায় 145 কোটি। তাহলে এতগুলো লোকের অন্নসংস্থান কী করে হবে? আপনার বাড়িতে ধরুন 10 জন লোক আছে, 10 জন লোক, আপনি কিভাবে পেট ভরাবেন সেটা আপনার ব্যাপার। আপনার হয়তো মাঠে ধান, চাল, গম সবই হয়, কিন্তু বাকি জিনিসপত্র তো আপনাকে কিনে আনতে হয়, ঠিক আছে? তা ঠিক সেরকম আমাদের দেশে সবই হয়, মানে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমাদের যে 145 কোটি লোকের যে খাবারের প্রয়োজন সেটা আমরা নিজেরাই উৎপাদন করি বেশিরভাগ ক্ষেত্রে, বিশেষ করে চাল, গম, এগুলো, ছোলা, বিভিন্ন মুখজাত দ্রব্য। কিন্তু পেট্রোলিয়ামজাত দ্রব্য বেশিরভাগ আমরা কি করি? বাইরে থেকে কিনে নিয়ে আসতে হয়। প্রায় 80% জিনিস আমাদের কিনে নিয়ে আসতে হয়, তেল বলুন, গ্যাস বলুন। তাহলে এখন মেন আমরা প্রায় 41টা দেশ থেকে আমরা পেট্রোলিয়ামজাত বা এলএনজি বা এলপিজি আমদানি করি। 41টা দেশ, শুধু মধ্যপ্রাচ্যের ওই ইরান, দুবাই, কাতার, সৌদি, এইসব দেশ না। ওখান থেকেও একটা বড় মাত্রায় আসে, কিন্তু আমাদের দক্ষিণ আমেরিকা থেকে আসে, আফ্রিকা থেকে আসে, অস্ট্রেলিয়া থেকে আসে, আপনার রাশিয়া থেকে আসে। এখন যে জায়গাটা মেন সাপ্লাই, মধ্যপ্রাচ্যে যেখানে যুদ্ধ হচ্ছে সেখান থেকে আপনার কি হচ্ছে, কোনো জাহাজই মোটামুটি ইরান আসতে দিচ্ছে না। প্লাস আপনার ইরান বাদেও সৌদি, দুবাই, কাতার, বাহরিন, এদের তেলের খনি বা তৈল শোধনাগারেতেও ইরান হামলা করছে। একটা জাহাজে প্রায় লাখ লাখ টন তেল থাকে, যদি একটা মিসাইল মেরে তেলটাকে যদি সমুদ্রে, জাহাজটাকে উড়িয়ে দেয়, তাহলে সমুদ্রের কী অবস্থা হবে বলুন তো? মিলিয়ন মিলিয়ন টাকার আপনার আছে পেট্রোল থাকে, জাহাজটির দাম আছে অনেক। কে রিস্ক নেবে? কোন কোম্পানি রিস্ক নেবে? কেউ রিস্ক নেবে না যে ওখান দিয়ে কেউ যাতায়াত। কিন্তু ভারতের আপনার বেশ কয়েকটি জাহাজ, শিবালিক আছে, নন্দা দেবী আছে, এইগুলো ভারতের অলরেডি বন্দরে এসেছে। তা দুটো মিলে প্রায় 80 থেকে 90 মেট্রিক টন আপনার পেট্রোলিয়ামজাত দ্রব্য আছে। আরও ধীরে ধীরে ভারতের সমস্ত জাহাজকেই ছেড়ে দেওয়া হচ্ছে কোনো ওয়ার্নিং ছাড়াই। কারণ ভারত ইরানকে কি দিয়েছে? ওষুধ দিয়েছে। কি দেখুন এখানে একটা বিচার, ইসরায়েলে যেদিন প্রধানমন্ত্রী গেল তার পরের দিনই হামলা শুরু হলো, ওই দিনই আবার ভারত প্রধানমন্ত্রীকে দোষ দিচ্ছিল যে প্রধানমন্ত্রী ফেরত আসার পরেই হচ্ছে ইসরায়েল ইরানের উপর হামলা করেছে। প্রধানমন্ত্রী কি বলেছে যে আমরা কার সাথে? আমরা ভারতের সঙ্গে, ভারতের 145 কোটি লোকের সঙ্গে। যেখানে 145 কোটি লোকের স্বার্থ জড়িয়ে আছে, তাদের কিভাবে মানে দিন যাপন হবে তার সঙ্গে জড়িত, সেখানেই হচ্ছে আমাদের দেশ।